আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকাল সকালে আমার দোকানে চলে আসলাম। আস্তে আস্তে আমার এক খামারি চাচা দুইটা মুরগি নিয়ে হাজির। বলতেছে, বাবা আমার দুইটা মুরগি রাত্রিতে মারা গেছে। মুরগির বয়সটা 26-27 দিন। উনি বললো যে বাবা কি সমস্যা, একটু বলে ডাক্তারের সাথে পরামর্শ করে আমাকে চিকিৎসা দিলে হয়তো ভালো হতো। তো যাই হোক, আমি সকাল সকালে ওনার মুরগি কাটলাম, কেটে ছবি তুলে ডাক্তারের কাছে দিয়ে পরামর্শ নিয়ে তাকে চিকিৎসা দিলাম। কি কি সমস্যা হয়েছে মুরগির এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে মুরগির কাটার পরে দেখতে পেলাম তেমন কোনো সমস্যা নাই। মুরগির সমস্যা হচ্ছে ঠান্ডা। মুরগির এত পরিমাপ ঠান্ডা লাগছে যে না শ্বাস নিঃশ্বাস পর্যন্ত নিতে কষ্ট হচ্ছে। এই কারণে হয়তো কারণবশত মুরগিটা মারা গেছে। যাই হোক, ডাক্তারের সাথে পরামর্শ করে আমি ঠান্ডার চিকিৎসাটা দিলাম। সেই ঠান্ডার রোগটার জন্য যে ওষুধ প্রয়োগ করতে হয় আপনাদের সাথে আলোচনা করব। মুরগির ঠান্ডাটা এত পরিমাণ ছিল যা শ্বাস নিঃশ্বাস নিতে মুরগিটা অনেক কষ্ট হয়েছে, হয়তো এই কারণেই মারা গেছে। এই জন্য আমাদের মুরগি কাটা শেষে দেখলাম অন্য কোনো রোগ মুরগিতে নাই। এই কারণে আমরা ঠান্ডার চিকিৎসাটা দিলাম। যাই আলহামদুলিল্লাহ, প্রথমে মুরগির ঠান্ডার জন্য ডাক্তার লিখছে টিলমাইকোসিন, ড্রক্সিভেট আর ফাসভেট আর রেসপিরন, এই 4টা ওষুধ লিখছে। ড্রক্সিভেট আর টিলমাইকোসিনটা 24 ঘন্টা দিতে বলছে, ফাসভেটটা একবেলা, রেসপিরনটা একবেলা এনার সাথে অ্যাড করতে বলছে। তাহলে হয়তো আল্লাহ সর্দিটা ভালো করে দেবে এবং সুস্থ করে দেবে। আমি ওনাকে এই ওষুধগুলো বোঝাই দিচ্ছিলাম। প্রথমে টিলমাইকোসিন 1 লিটার পানিতে 1/2 গ্রাম অথবা 2 লিটার পানিতে 1 গ্রাম, ডক্সিভেট 1 লিটার পানিতে 1 গ্রাম, রেসপিরন একবেলা 1 লিটার পানিতে 1 ml, ফাসভেট 1 লিটার পানিতে 1 গ্রাম। এভাবে 3 দিন 3 রাত 72 ঘন্টা খাওয়াতে বললো। হয়তো এভাবে খাওয়ালে মুরগির যদি অন্য কোনো বড় সমস্যা না থাকে সেক্ষেত্রে সর্দি আল্লাহ নিয়ন্ত্রণ করবে। উনি বুঝতেছিল না এই ওষুধগুলো যে আসলে কিভাবে করব, তাই আমি প্রত্যেকটি ওষুধে কতখানি কিভাবে দিতে হবে, কতখানি পানিতে কতখানি ওষুধ দিতে হবে সেইগুলো আমি ওষুধের কভারে লিখে দিতেছিলাম। টিলমাইকোসিন 1.5 লিটার পানিতে 1 গ্রাম, ফাসভেট 1 লিটার পানিতে 1 গ্রাম, রেসপিরন 1 লিটার পানিতে 1 গ্রাম, ডক্সিভেট 1 লিটারে 1 গ্রাম। এভাবে 3 দিন 3 রাত খাওয়ালে মুরগি আল্লাহ রহমত করবে এবং সেরে যাবে। তাই আপনাদের যাদের মুরগি ঠান্ডা লাগবে, যাদের ঠান্ডা লাগবে মুরগিতে, আপনারা এই ওষুধগুলো মুরগিতে দিতে পারেন। তাহলে হয়তো মুরগির ঠান্ডা সর্দি সেরে যাবে, অথবা ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে আপনার মুরগির ঠান্ডা ভালো হয়ে যাবে। দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।